চিকেন রোস্টের জন্য আমি চিকেন লেগ পিস নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়েছি দই, টক দই, নিয়েছি পেস্তা বাদাম বাটা, নিয়েছি পোস্ত বাটা, নিয়েছি বাটার রান্না করার জন্য, সাদা তেল, নিয়েছি রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি চিনি, লবণ স্বাদ মতো, নিয়েছি তরল দুধ জাল দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি লং, দারচিনি, গোটা জিরা, জয়িত্রী, জায়ফল আর সাদা গোলমরিচ। বড় 3টে পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য। প্রথমে আমি লেগ পিসগুলোকে নিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে নেব। পরপর সব চিকেনগুলোকে এভাবে কেটে নেব। এবার একটা বাটিতে নিয়ে নেব। এবার হলুদ দিয়ে দেব অল্প, নুন দিয়ে দিচ্ছি অল্প, এবার আদা বাটা সামান্য ভালো করে মেখে নেব। এবার অল্প বাটার দিয়ে, আধা চা চামচ বাটার দিয়ে আবার ভালো করে চিকেনের ভালো করে মেখে নেব। এবার আমি রান্নায় চলে যাব। প্রথমে কড়াইতে তেল দিচ্ছি, তাহলে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এবার বেরেস্তাটা হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি চিকেনটা ফ্রাই করে নেব। ফ্রাই করে আমি সব তুলে নেব। এবার আমি রান্নায় চলে যাব। কড়াইতে বেরেস্তা ভাজার তেলটা দিয়ে দিয়েছি। এরপর গরম মশলা, অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি তেলে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ধনের গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার বাদাম বাটা দিচ্ছি, পেস্তা বাদাম বাটা 1 টেবিল চামচ, পোস্ত বাটা 1 টেবিল চামচ, নুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার বাদাম বাটাগুলো ভালো করে কষিয়ে নেব। টক দই দিচ্ছি 1 টেবিল চামচ। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম, ওই গরম মশলা দিয়ে দিচ্ছি, চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাপ দুধ দিয়ে দিচ্ছি, তরল দুধ। অল্প দুধের পরে একটু জলও দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। এবার বেরেস্তাটা দিয়ে দিচ্ছি বলক ওঠার পরে।
দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা গোটা গোটা। এবার দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। এবার ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা তুলে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আলু বোখরা, 3টে আলু বোখরা। আবার নেড়ে চেড়ে হালকা আঁচে আরও 5 মিনিট রান্না করব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর এসছে। এবার আমি পরিবেশন করব। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।